বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক চলছে। বৈঠকে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপর একই হোটেলে সংস্কারের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন তিনি। এছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। বিস্তারিত জানবো তার কাছ থেকে। উর্মি, জানাবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে জাতিসংঘের মহাসচিবের বৈঠকের বিষয়ে বিস্তারিত এবং আসলে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভেতরে কি আলোচনা হচ্ছে সেটা সেই বিষয়ে তো আমাদের পক্ষে এখনই কিছু বলা সম্ভব নয়, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাসসের বরাত দিয়ে যে সংবাদ করা হয়েছে যে বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ, এমন কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। এই মুহূর্তে ভেতরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, দল হিসেবে জামাত এসেছে, নতুন যে দলটি হয়েছে এনসিপি তার প্রধান নাহিদ হোসেন এসেছেন, এছাড়া রাহিদ ইসলাম এসেছেন, এছাড়া আছেন রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এবং অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু ভেতরে রয়েছেন যারা অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠক করছেন। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরাও রয়েছেন। কয়েকটি বৈঠক আসলে পরাপর হওয়ার কথা, অর্থাৎ একটার পর একটা বৈঠক হওয়ার কথা এবং শেষে আপনি যেমনটি বললেন যে পররাষ্ট্র উপদেষ্টার সহযোগে একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা, যদিও সেই প্রেস ব্রিফিংটি খুব সীমিত সংখ্যক সাংবাদিক নিয়ে করার কথা রয়েছে এবং সেখানে আসলে খুবই দুই একটা প্রশ্ন নেওয়া হবে এবং বাকিটা আসলে স্টেটমেন্ট দেবেন অ্যান্তনিও গুতেরেস। তো বেশ ভেতরে যে বৈঠকগুলো চলছে একটির পর একটি এবং তরুণদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, অর্থাৎ সুশীল সমাজের সাথে একটি, রাজনৈতিক দলের সাথে একটি এবং তরুণদের সাথে একটি, অর্থাৎ তিনটি বৈঠক, গোলটেবিল বৈঠক বলেন অথবা আলোচনা যদি আমরা বলি, তিনটি বৈঠক রয়েছে। সেই তিন বৈঠকের শেষে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শেষ হবে। বিকেলে ইফতারের আয়োজন রয়েছে প্রধান উপদেষ্টার আয়োজনে, সেটির পরে কিন্তু আগামীকাল তিনি চলে যাবেন। আপাতত আমরা অপেক্ষা করছি রাজনৈতিক দলের নেতারা বের হলে তাদের কাছ থেকে হয়তো কি আলোচনা ভেতরে হলো সে বিষয়ে জানতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতিসংঘ মহাসচিবের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।